আমি অত্যন্ত আনন্দিত, কারণ আমার সাথে অনেকে জড়িত ছিল এই নির্বাচনে, অনেকে ইনভলভ ছিল, অনেক বড় বড় লেভেলের ব্যক্তিবর্গ ইনভলভ ছিল এবং সমাজের অনেক শুভাকাঙ্ক্ষী ব্যবসায়ী, খেলোয়াড় বিন্দু, যুব সমাজ, ছাত্র সমাজ, অনেক শ্রেণীর পেশার লোক আমার ইনভলভ ছিল। আল্লাহ না করুক যদি পরাজিত হতাম, তাহলে পরাজিত এই মন সকলেরই খারাপ হতো এবং এই পরাজয়ের ব্যর্থতা, আসলে রাজনীতিতে পরাজয়টা অনেক খারাপ। পরাজয়ের ব্যর্থতা মানুষকে রাজনীতিতে পিছিয়ে দেয়। তাই আমি মনে করি আল্লাহ পাক রব্বুল আলামিন সহায় যে আমাদেরকে জয়ী করেছে, জনগণ ভোট দিয়েছে। আসলে আমি একজন ব্যবসায়ীর ছত্রছায়ায় থাকি, মাঝে মাঝে তার কাছ থেকে বিভিন্ন সাহায্য সহযোগিতা আমি পাই। যেমন যাকে আমি বললাম যে আমার যে বস, যাকে আমি দুনিয়াতে মানি বেশি, উনি মাঝে মাঝে শীতের সময় শীতবস্ত্র, বন্যার সময় ত্রাণ, রোজার সময় জাকাতের কাপড়, বিভিন্ন কিছু উনি দিয়ে থাকেন, যেটা আমি খুব যত্ন সহকারে মানুষকে পৌঁছায় দিই এবং চেষ্টা করি যার যার হক তাকে পৌঁছায় দেওয়ার জন্য। এটা একটা বড় কারণ, এই বড় সাপোর্ট এখান থেকে আসে। এবারও আপনি জানেন যে আমি 40,000 ইফতার ঘিউরবাসীর মধ্যে বিতরণ করেছি বসুন্ধরা গ্রুপে। আমার বস 40,000 ইফতারের ব্যবস্থা করে দিয়েছিলেন। তা আমি 40,000 ইফতার যখন রোজদার কাছে পৌঁছাই দিছি, অবশ্যই রোজদার কাছে আমার গ্রহণযোগ্যতা বাড়ছে, আমার ভাবমূর্তি বাড়ছে। সব কিছু মিলিয়েই এই বড় বড় অনুদান তো অ্যাকচুয়ালি আমাদের পক্ষে তো কখনো এটা সম্ভব না। 40,000 লোকের ইফতার করার মতো অ্যাবিলিটি আমার নাই। কিন্তু যখন বসুন্ধরা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সায়েন্স সুমন আনবির সাহেব এই 40,000 লোকের ইফতারের ব্যবস্থা করছেন ঘিউরে, আর সেটা আমি তদারকি করেছি, তদারকির মাধ্যমেই কিন্তু আমার মান মর্যাদা অনেক বৃদ্ধি পেয়েছে। আপনার দলের, আপনি যে রাজনীতি করেন সে দলের প্রার্থীরাও হেরেছে, এখন আপনি তাদের নিয়ে আসলে কি চিন্তা করবেন বা তাদের নিয়ে একসাথে কাজ করবেন কিনা? অবশ্যই ঘিওর উপজেলার উন্নয়নের লক্ষ্যে এবং ঘিওর উপজেলাবাসীকে ভালো রাখার লক্ষ্যে, ঘিওর উপজেলা শান্তি বিলাস করার লক্ষ্যে আমি সকলের সাথে মিলেমিশে ঐক্যবদ্ধভাবে কাজ করবো এবং যেদিনকে আমি শপথ হওয়ার পরে প্রথম অফিসে বসবো, আমি চেষ্টা করবো আমার যে প্রতিদ্বন্দ্বী 8 জন প্রার্থী, এই 8 জনকে উপজেলা পরিষদে দাওয়াত দিয়ে উপস্থিত করার চেষ্টা করবো।